প্রেমময় স্মৃতি থাকবে। বড় মার চরণে আমার প্রণাম, বড়দার চরণে আমার প্রণাম, আচার্যদেবের চরণে আমার প্রণাম। আমি দেওঘরে গিয়েছিলাম, কিন্তু এবার যে আচার্যদেবর সঙ্গে এত 5 বার 6 বার মানে দিনে দেখা হতো, ঠাকুরের মানে আচার্যদেবের সামনে থেকে সরতেও ইচ্ছা হতো না। এত মানে সবই সমাধান। প্রায় 10টার সময় বসতেন মানুষের নিবেদন করার জন্য, আর প্রায় 1টার সময় উঠতেন। এই জায়গার মধ্যে চুপচাপ বসে থাকতেন, সবের সমাধান করতেন। কিন্তু আমরা এমনি বসে বসে আমাদের অশান্তি লাগতো, পাগল ব্যথায় চাইতাম, কিন্তু আচার্যদেবের আর ব্যথাও লাগতো না। হ্যাঁ, এরপর একদিন আচার্যদেব বলছেন, ঠাকুরমুখী হয়ে চলো। একবার কোন ছেলের কথা মানে উল্লেখ করেন নাই, বলছেন যে 11 বছরের ছেলে, আর গৌরানীমার কথা বলছে নাকি, যে গৌরানীমার সামনে থেকে কুড়তে গিয়া মানে অপারেশন করার লাগে নিয়েছে, আর বলছে মা মা আমার নিয়ে যাচ্ছে। গৌরানীমা তখন বলছেন যা না, কিচ্ছু হবে না, যা যা। ওই এইরকম আমরা মানে গৌরানীমা। হ্যাঁ, আমরা হলে কি করতাম, ছেলেরা মানে অসুখ বিসুখ হলে তো একদম ঠাকুরমুখী হইয়া থাকি, কিন্তু ঠাকুরকে কিছু বিশ্বাস করি, আবার বিশ্বাসও করি না। হ্যাঁ, ওই মাগো কি হবে, কিন্তু মানে গৌরানীমা এতই নয়। আরেকটা কথা বলছেন আচার্যদেব, যে আজকে মনে হয় 25-26 বছর হয়েছে তোর গৌরানীমার সঙ্গে আমরা আছি, কিন্তু কোনোদিনও আমাদের মতামত কোনোদিনও মানে কোনো দায় দর কোনো কিছু হয় না, এরকম বলছেন। ওইটাই আর সারার মধ্যে যে অত একদিন ঠাকুর থাকতেন, একজন সাহেব আসছেন মানে ঠাকুরের সঙ্গে একটু মিলতে। তখন হাওড়া থেকে ঠাকুরের বুঝছেন যে অহংকারী এই সাহেবটা। তখন ঠাকুরের ছেলেগুলোর বলছেন যে যা, সাহেব আসছেন, আর কোনো ইয়ে করবে না, ছুটি করবে না, একটা সমাধান করবে যাতে আদরে বুঝিতে হয়। তখন সাহেবটা আসছে, তখন ঠাকুর বলছেন ফিরে রাস্তার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে? তখন বলে না ঠাকুর, আমার এত অভ্যর্থনা করছে যেমন আমি একজন মন্ত্রী নেমে এসেছি, আর তারা এত আদর যত্ন করছে। কিন্তু ঠাকুর আমি হাওড়া থেকে আসছি, আর কত বাণী ঠাকুর বাড়ি আসছে পরে আসছি, কিন্তু আপনার একটা বাণী আমার পছন্দ হচ্ছে না। ঠাকুর বললেন কি বাণী রে আমি লিখলাম আর তোর পছন্দ হলো না? তখন বলছে মাতৃভাতে অর্জিত সেই ছেলে হয় কীর্তিত, ঠিক আছে না? হ্যাঁ, তখন বললেন কি বললে এই বাণীটা তোর পছন্দ হয় না? হ্যাঁ ঠাকুর, আমার তো এই বাণীটা একদম পছন্দ হয় না। তখন ঠাকুর বললেন কেন রে? যে আমি দেখো আজকে আমার মা এত মা যখন আমি যখন বড় হয়েছি, তখন আমার মার সঙ্গে আমি একদম কথা বলি নাই। আমার মাকে আমি মনে হয় না আমি মা বলে ডাকছি, আমার মারে এত অশ্রদ্ধা করি, আমার একদম মাকে আমার পছন্দ হয় না। তখন ঠাকুর বলছেন কি বললে রে, মাকে পছন্দ হয় না? আমি তো আমার মা ছাড়া আমি কিছুই বুঝি না। আমার মা যে সময় দেহত্যাগ করছেন, তখন আমি সংসারে ভাবছি আমি আছি না মারাই গেছে আমার মার সঙ্গে, আমি তো মারে গেছি। তখন সাহেবটা বলছে আমার মায়ের শ্রদ্ধা না করলে কি হবে, আমার সব আছে, সব আছে, আমি গাড়ি আছে, বাড়ি আছে, বাংলা আছে, সব আছে, আমি মাকে শ্রদ্ধা না করলে কি হবে, আমার সব কিছু আছে। তখন ঠাকুর বললেন, ঠাকুর তো দুঃখিত হলেন, মা আমার কাছে মাই সব কিছু। তখন ওই সাহেবটা তার বাড়িতে চলে গেল। তখন ওই যে মারে গিয়া তখন কি যেন হলো, ঠাকুরের সম্ভব অসম্ভব তাদের সম্ভব করতে পারেন যে ঠাকুর। তখন গিয়া তার মনে কি হলো, মাকে এখন জড়াইয়া ধরে মা মা করে ডাকলো। তখন ওই মার ঠিকানাটা নিয়ে ঠাকুরের কাছে একটা চিঠি লেখিলেন যে ঠাকুর তুমি খেয়ে আমি তো জানি না, কিন্তু আমার ছেলে এত বছর পরে আমাকে মা বলে ডাকছে, তোমাকে আমি 70 কোটি প্রণাম জানাই, আজকে আমার মা আমাকে মা বলে ডাকছে। ওইটুকু আর ঠাকুরের অসম্ভবকে সম্ভব করতে পারেন। আর কত কিছু আছে, আমাদের তো খালি সংসার করে আর কিছুই মনে থাকে না। আর ঠাকুরের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সামনে দাঁড়াইলে সব কথাই ভুলে যায় না।
ভুল হলে মাফ করেন, আমি যদি যেন মঙ্গল হয় এই বলে আমি আমার কথা এখানে রাখলাম।